আমার হাতে যে পাতাটা দেখছেন, যে গাছটা আমার পিছনে দেখছেন, এটাকে দাউদ গাছ বলা হয় এবং ফুলগুলো হয় মোমবাতির মতো। দেখুন, অনেকে এটাকে মোমবাতি ফুলও বলা হয়। এর পাতা আপনি যদি পেস্ট করে, যেখানে দাউদ হয়, আমি জানি সকলের কম বেশি ছোট থেকে বড় সকলের একটু দাউদ হয়, এই পাতাটা পেস্ট করে সেখানে 6-7 দিন লাগালে ভালো হয়ে যাবে যদি প্রাথমিক অবস্থায়। আর এই গাছগুলোর ঝোপঝাড়ের ভিতরে হয়। এই ফুলগুলো ভালো করে দেখে গাছটা চিনে রাখবেন, চুলকানি হলে সেখানেও লাগাতে পারেন। এবং এই পাতাগুলো আপনি গরম পানির সঙ্গে সিদ্ধ করে গোসলও করতে পারেন, আপনার চুলকানি অ্যালার্জি কমে যাবে। আর বিশেষ করে এই গাছগুলো হয় বেশিরভাগ ঝোপঝাড়ের ভিতরে, তো সেখানে একটু সাবধানে সবাই যাবেন। আমি এসেছি এখানে প্রায় সময় আমার বাসার পিছনে, তো আমি এখানে ভিডিও করি, তাই আজকে আমি একটু দাউদ গাছ নিয়ে একটু কথা বললাম যে এটা কিন্তু অনেক একটা ঔষধি গাছ, এটা একটা ঔষধি গাছ, সেজন্য আপনাদের মাঝে শেয়ার করেছি। তো এই গাছের পাতাগুলো আপনারা ভালো করে চিনে রাখবেন। এবং যাদের বেশি রকম চুলকানি শরীরে, বিশেষ করে বর্তমানে অ্যালার্জি বেশি হয়, সেই জন্য আপনারা এই গাছগুলো, এই যে আমি এখান থেকে আবার এইখানে চলে এসেছি, এইখানেও কিছু গাছ আছে। দেখুন উপর থেকে ফুলগুলো দেখা যাচ্ছে মোমবাতির মতো। আমি নিজেও ট্রাই করে দেখেছি, আমার হাতের কোনো একটু দাউদ হয়েছিল, আমি গাছের পাতাগুলো দিয়ে আমি একদম পেস্ট করে তারপরে 6-7 দিন লাগানোর পরে চলে গেছে। যদিও একদম প্রাথমিক অবস্থায় না যায়, তারপর আপনারা ডাক্তার দেখাতে পারেন। তবে গাছে কিন্তু অনেক ওষুধি পাতা আছে, এটা আমরা অনেকে দেখুন ফুলগুলো মোমবাতির মতো, এগুলাকে অনেকে বলে মোমবাতি ফুল, আসলে অনেকে গাছ চিনে না। তো আমি আপনাকে গাছ দেখিয়ে চিনিয়ে দিলাম, ভালোভাবে চিনে রাখুন। আমি একটু ভিতরে যেতে পারছি না, আপনারা চিনে রাখুন। এগুলা হলে আপনারা এইরকম গাছ ঝোপঝাড়ে থাকে, ভিতরে সাপ টাপ থাকতে পারে, সেজন্য আমি আর ভিতরে গেলাম না, দূর থেকে আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করলাম। এটাকে দাউদি ঔষধি গাছ বলা হয় এবং বিজ্ঞানীরাও এটাকে নিয়ে অনেক গবেষণা করে জানিয়েছেন এটা দাউদ গাছের খুবই উপকারী ঔষধি ফল। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন এবং ভালোবাসা দিবেন। আর দেখুন কত সুন্দর ফুলগুলা, চিনে রাখুন, ফুল দেখে গাছটা চিনবেন। এটা মোমবাতির মতো দেখতে, উপরটা কিন্তু ভিতরে অনেক পিঁপড়া থাকে। আমার যা মনে হয় পিঁপড়েগুলো এজন্য থাকে, এটার ভিতরে মনে হয় ফুলের ভিতরে মনে হয় খুব মধু জাতীয় কিছু আছে, যে কারণে ফুলের ভিতরে অনেক পিঁপড়া। এটা আমি বললাম আর কি, আমার মনে হচ্ছে, কারণ পিঁপড়া সেখানেই থাকে যেখানে বেশি মিষ্টি জাতীয় কিছু থাকে, এটা আপনারা সবাই জানেন। তো আমিও সেভাবে ধরে দেখালাম এবং একটু দূর থেকেও দেখিয়েছি। মোমবাতি ফুল বলে যেটাকে বলবেন, সেটা হচ্ছে আপনাদের দাউদ গাছ। এই গাছের পাতা আপনারা চুলকানি, অ্যালার্জি, দাউদ, তারপর হচ্ছে একজিমা যা হয়, এই গাছের পাতা পেস্ট করে আপনি যদি সেখানে লাগিয়ে দেন 6-7 দিন, অবশ্যই ভালো হবে। 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।